আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন সকাল 6টা বাজে। আমাদের ঘুমোতে অনেক লেট হয়ে যায়, তো সকালটা উঠতে একটু আমার কষ্টই হয়, ইচ্ছে করে না উঠতে, কিন্তু কিছু করার নেই, উঠতেই হবে। বিশেষ করে যখন আমাদের বাচ্চারা স্কুলে যেতে শিখে, তখন আর সকালে উঠবো না ভাবলে উপায় থাকে না, উঠতেই হয়। কেন কি ওকে টাইমলি রেডি করা, ও টিফিন প্যাক করা, এগুলো সবটাই করতে হয়। বাইরে প্রচণ্ড রোদ করেছে, দেখে মনেই হচ্ছে না যে সকাল 6টা বাজে। তো আমি সবে উঠলাম। আগে যেমন ঘুম থেকে উঠে পরে মনে হতো একটু বসে ল্যাদ খাই, কোনো কিছুই করতে ইচ্ছা করতো না, কিন্তু এখন ইচ্ছে না করলেও ছেলের জন্য করতেই হবে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো। আজকে একটু অন্যরকম ভাবছি করে রুটিনটা সেট করব। কেন কি দিনের বেলা ও পাপা চলে যাওয়ার পরে রান্নাটা করতে গেলে একটু অসুবিধাই হয়ে যাচ্ছে, তাই ভেবেছি আজকে আমি সকালে চেষ্টা করবো যতটা পারবো রান্নাও এগিয়ে রাখার চেষ্টা করব। তাহলে আমার একটু সুবিধা হবে বা আমি একটু টাইম বার করতে পারবো। তো সারাটা দিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। দেখাই তোমাদের বাইরের দৃশ্যটা। চলো আজকের দিনটা শুরু করা যাক। দেখি ছেলের জন্য কি টিফিন বানাই, বুঝতে পারছি না কি বানাবো, বাট যাই, কিচেনে যাওয়ার পরে তো কিছু একটা ডিসিশন নিয়েই নেব। চলো আজকের দিনটা শুরু করি। এখন আমি আইলের টিফিনের জন্য গোলা রুটি রেডি করছি, আর এই আলুটা ওকে ভেজে দেবো, আর সাথে একটা ভাবছি মিষ্টি দিয়ে দেবো, ওটাই ওর আজকে স্কুলের টিফিন হয়ে যাবে। তো তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমি দুপুরের রান্নাটা একসাথেই বসিয়ে দিয়েছিলাম। তো আমি করেছিলাম আজকে পেঁপে ভাজা, আর তারপরে পেঁপে ভাজার সাথে সাথে আমি আর একদিকে মুগের ডাল সেদ্ধ হতেও বসিয়ে দিয়েছিলাম। তো আমার পেঁপে ভাজাটাও হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর একদিকে আমি টমেটো আলু দিয়ে মাছ রান্না করব বলে একটা কড়াইয়ের মধ্যে টমেটো আলু কষিয়ে বসিয়ে দিয়েছি, আর আরেকটাতে মাছগুলো ভাজতে দিয়েছি, আর আরেকটা কড়াইয়ে ডালটা তেলে দেওয়ার জন্য আমি পেঁয়াজটা রেডি করতে লেগেছি। তো মাছের যে মাথাটা আছে আমি ওটা ডালের মধ্যেই দেব। তো সবই একসঙ্গে কাজ চলছে খুব তাড়াহুড়োর মধ্যে। যত তাড়াতাড়ি সকালের মধ্যে আমি কাজগুলো গুটিয়ে নিতে পারি তত আমার জন্য ভালো। তো এখন চাহাত ঘুমিয়েছিল, ওই জন্য আমি আরও তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছিলাম, কেন কি ও উঠলে আর সম্ভব হবে না। তো আমরা এখনও অবধি চা খাইনি সকালের, তো চেষ্টা করছি আগে রান্নাটা সেরে নিতে, তারপরে চা নিয়ে আরামসে বসে রিল্যাক্স হয়ে চাটা খাওয়া যাবে। আর এদিকে আমার কিন্তু দেখো ডালটা রেডি হয়ে গেছে, ডালটাও আমি তেলে দিয়ে দিয়েছি, আর ওটার মধ্যে মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমি চাহাতের জন্য মাছের ঝোল বানাচ্ছিলাম 1 পিস মাছ দিয়ে, আর এইটা আমাদের টমেটো আলু মাছ রেডি। এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার দিকে আমরা একটু বেরিয়েছিলাম, আগের দিনও বেরিয়েছিলাম, কিন্তু আগের দিন পুরো শপিংটা করা হয়নি, মানে যতটুকু গ্রসারি নেওয়ার ছিল ওইটুকু টুকটাক নিয়ে তারপরে চলে এসেছিলাম। আর সেদিন চাহাত একটু বাইরে বেরোতে চাইছিল, সেই কারণে আমরা আবার একটু ওকে নিয়ে বেরিয়েছিলাম। কেন কি ও বাইরে ছোট হলেও ও সব বোঝে, আর বাইরে বেরোলেও খুব খুশি হয়। তো ওই জন্য সেদিন আবার চলে গেছিলাম স্মার্ট বাজারেই। তো ওখানে গিয়ে টুকটাক আরও কিছু কেনাকাটা ছিল, সেগুলো কেনাকাটা করে আবার বাড়ি ফিরে এসেছিলাম।
বাইরে থেকে ফেরার পরে আর সেরকম ভিডিও শ্যুট করা হয়নি। তবে এখন বাজে রাত্রি 8টা, আর এখন আমি বানাচ্ছি চিকেন। হঠাৎ করে মনে হলো রুটি দিয়ে চিকেন খাবো, তো সেই জন্য আমিও লেগে পড়লাম কাজে ঝটপট করে। একদম সিম্পল ওয়েতে আমি চিকেনটা আজকে রান্না করব। ফার্স্টেই গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে একটু ভেজে নিয়েছি। তারপরে চিকেনের পিসেসগুলো দিয়ে দিয়েছি। চিকেন পিসগুলো একটু আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। এতে কি হয়, চিকেনের যে একটা আঁশটে স্মেল থাকে সেটা আর থাকে না। তারপরে একে একে আমি ওর মধ্যে টমেটো কুচি দেবো, একটা টমেটোই দিয়েছিলাম। আর একে একে সমস্ত মশলাগুলো ওটার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি মশলাটা পরে অ্যাড করব একে একে, তো আমাকে কিন্তু মশলাটা দেওয়ার পরে চিকেনটা খুব ভালো করে কষাতে হবে। এই যে দেখো, এখানে আমি কিন্তু টমেটো কুচিটা দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা। চিকেনের সঙ্গে কাঁচা লঙ্কা না দিলে না ঠিক মাংসটা যেন জমে ওঠে না। কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা ওটাই যেন খুব সুন্দর লাগে। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে সেটার মধ্যে এবার আমি একে একে মশলা অ্যাড করব। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি যত মানে আমাদের কিচেনের যত গুঁড়ো মশলা হয়, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে এবার ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে আমাকে কষাতে হবে। সেই কষানোটা হয়ে গেলেই তারপরে আমি ওটার মধ্যে আলু দেবো। রুটি দিয়ে খাবে তো, তাই একটু আলু না দিলে হবে না। আর এমনিতেও আমাদের বাঙালিদের তো বলাই চলে সব কিছুতেই আলু চলে, আমরা বাঙালিরা যেন আলু ছাড়া চলতে পারি না। তো এই যে আমার মশলাগুলো দেওয়াও শুরু হয়ে গেছে। মশলাগুলো দিয়ে একটু কষিয়ে তার মধ্যে আলুগুলো অ্যাড করে আরও কিছুক্ষণ কষানোর পরে আমি ওটার মধ্যে জল অ্যাড করে ভালো করে সেদ্ধ করে নেব। তাহলেই আমাদের চিকেন কিন্তু রেডি হয়ে যাবে। এত সিম্পলভাবে রেডি করছি বলে যে চিকেনটা খেতে খারাপ হয়েছিল তা কিন্তু নয়, টেস্ট হয়েছিল খুবই সুন্দর। পারলে একবার এভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো যখন খুব তাড়াহুড়ো থাকবে। আর আমি যেহেতু এখন এই সময় রান্না করছি, তো আহিল আর চাহাতের দায়িত্ব পড়েছে ওর পাপার উপরে। দিনের বেলা আজকে প্রচুর কাপড় জমেছিল, সমস্ত ঘরের বেডশিট চেঞ্জ করেছিলাম, তো ওগুলো আমি কাচার টাইম পাইনি। তো এখন সেই ডিউটিটা পড়েছে ওর পাপার। ছেলে আর মেয়েকে সামনে বসিয়ে রেখে ও মেশিনের মধ্যে কাপড়গুলো দিয়েছে। এবার কাপড়টা কাচা হলে সেটা মেলার দায়িত্বও তার। তো ওই জন্য আমি একটু নিশ্চিন্ত মনে এখন চিকেনটা রান্না করছি। তবে হ্যাঁ, রুটিটা পরে করব, কেন কি এই রুটিটা খাওয়ার আগে গরম গরম হলেই ভালো লাগে। তো চিকেন আমার অলমোস্ট তৈরি হয়েই এসছে, আর কিছুক্ষণের অপেক্ষা। চিকেন তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। চিকেনটা আমি গ্যাসটা বন্ধ করে আসলাম। তো চিকেনটা এখন দমের মধ্যে থাক, ঢাকনাটা বন্ধ হয়ে। আর রুটিটা আমি এখনও বানাইনি, রুটিটা ঠিক 9টার পরে বানাবো, 9:30টার দিক করে, মানে ঠিক খাওয়ার আগে। রুটিটা এখন বানাবো না। তো আজকের ভিডিওটা কী হয়েছে মাম্মা, কী হয়েছে? খেলো এনো, খেলো, এটা না, এটা কি দেখো তো, এটা কি আছে, এটা কি আছে দেখো, এটা নিয়ে খেলো। আম খাবে না, খাও একটু। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও নেক্সট একটা ভিডিও নিয়ে, নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে, বা নতুন কোনো কিছু ইমপ্রুভ করতে হলে সেটা কি করা যায় সেটা আমাকে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো আমার ভিডিওর মধ্যে ইমপ্রুভ করার। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। বাজে
8:30 মতন। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগছে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা।